হ্যাঁ, কত তামাশা! এগুলো আইন নয়। যেটা সরাসরি শরীয়তের সাথে সাংঘর্ষিক, যেটা সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, সে আইন নয়। সেটা সংশোধন করা ফরজ। সংস্কার তো ওখানে হবে, সংস্কার তো ওখানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে হেফাজত করেন। নারীদের অধিকার পুরুষদেরকেও জানতে হবে, জানার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মেয়েদেরকেও শিখাতে হবে। তারপর কথা কথায় তালাক, তুই এরকম না করলে এখনই তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক। হ্যাঁ, পুরুষের হাতে আল্লাহ তাআলা তালাক দিয়েছেন এরকম তালাক নিয়ে তামাশা করার জন্য? কখনো না। এখন রেডিওতে আপনি শুনবেন, হ্যাঁ, 1961 সালের আইয়ুব খানের করা এই পারিবারিক আইন, ওটার মধ্যে অনেক ইসলাম বিরোধী কথা আছে, শরীয়ত বিরোধী কথা আছে। সেটা এখনো ধরে রেখেছে। পাকিস্তানরা তো তালাক দিয়ে দিয়েছি কবে, কিন্তু আইয়ুব খানের আইন কিন্তু এখনো ধরে রেখেছে বাংলাদেশ। লজ্জার কথা। পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা ইল্লাল্লাহ ধরে রাখলে তো এই কথা ধরে রাখা দরকার ছিল। 47 তো আর বাংলাদেশ বানায় নাই। 47 তো ব্রিটিশকে খেদায়া পাকিস্তান হয়েছিল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। এবং সেই পাকিস্তানের মতলব কি স্লোগান ছিল মুরব্বীরা বলেন, তাদের যারা সেই জামানা দেখেছেন, থাকবেন তো 2-4 জন হলো। পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ওটা কিন্তু ভুলে গেছি, ওটা মনে নাই, ওটা মনে নাই। মনে আছে কি 1961 সালে আইয়ুব খান যেই পারিবারিক আইন করেছে, যেটা সকল ওলামা পশ্চিম পাকিস্তান তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সকল আলেমদের বিরোধিতা করেছে, যেটাকে দলিল দিয়ে খণ্ডন করেছে এবং প্রতিবাদ করেছে, কিন্তু সরকারের টনক লড়া নেই। ওটা এখনো 71-এর পরও এই পর্যন্ত এখনো ধরে রেখেছে। ওটার সংশোধনের দরকার ছিল, সংস্কারের দরকার ছিল। তা সংস্কার না করে, সংশোধন না করে, নতুন পশ্চিমাদের থেকে আরও অনেক কুফুরি কথা এনে ঢুকাইছে নারীদের অধিকারের নামে। অথচ এটা হলো নারীদেরকে ধ্বংস করা, সমাজকে ধ্বংস করার পায়তারা। নবীজির সিরতের মধ্যে তোমরা তোমাদের অধিকার তালাশ করো। এবং আমরা প্রত্যেকে, যেটা আমি বলতেছিলাম, তালাক, কথা কথা তালাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত মুসান্নফ ইবনে আবি শাইবায় রিওয়ায়াত, একজনের ব্যাপারে অভিযোগ এসেছে যে স্ত্রীকে 3 তালাক দিয়েছে। একসাথে 3 তালাক শরীয়তে হারাম, নিষেধ। দিলে হয়ে যাবে, কিন্তু একসাথে 3 তালাক দেওয়া কি হারাম? কেন দিল? ওমর রাদিয়াল্লাহু আনহু পিটানো শুরু করেছে, ওই পুরুষকে পিটাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ওটা না করে আমাদের এই দেশে কি করে, বলে যে তালাক হয় না, একসাথে 3 তালাক দিলে কি হয় না। বিধান আপনি বানাবেন? বিয়েটা তো আপনার বিধান মোতাবেক হয়েছিল নাকি? বিয়েটা কার বিধান মোতাবেক হয়েছে? ইস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আল্লাহর বিধান অনুসারে বিয়ে হয়েছে। আল্লাহর বিধান অনুসারে তো বিয়ে ভাঙবে। বিয়ে তোমার কথায়, তোমার মন মতে হবে? 3টা নোটিশ আসতে হবে 90 দিনের, এত দিনের, তারপরে গিয়ে বিয়ে ভাঙবে। হ্যাঁ, কত তামাশা! এগুলো আইন নয়। যেটা সরাসরি শরীয়তের সাথে সাংঘর্ষিক, যেটা সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, সে আইন নয়। সেটা সংশোধন করা ফরজ। সংস্কার তো ওখানে হবে, সংস্কার তো ওখানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে হেফাজত করেন। নারীদের অধিকার পুরুষদেরকেও জানতে হবে, জানার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মেয়েদেরকেও শিখাতে হবে, তাদেরকেও জানতে হবে এসব কিছু। এই ফরজ ইলমের চর্চা ব্যাপকভাবে যদি না হয় তো অজ্ঞতা থেকেই যাবে। আগে জানলে বিষয়টা, তারপরে না মানুষ উদ্বুদ্ধ হয় আমলের উপর। কিন্তু যখন জানেই না, সে তার ধারণা হলো সে খালি বঞ্চিত। অথচ তাকে কেউ বঞ্চিত করে নাই। তাকে বঞ্চিত করে থাকলে দুনিয়ার আইন করেছে, আল্লাহর আইন তাকে কি করে নাই? বঞ্চিত করে নাই। দুনিয়ার সমাজ তার উপরে জুলুম করেছে, আল্লাহ কারো উপরে কি করেন নাই? জুলুম
করেন নাই, আল্লাহ শরীয়ত কারো উপরে জুলুম করে নাই। কিন্তু তখন আল্লাহ শরীয়ত জানলেই তো সে আল্লাহ তাআলা ফরজ এলেম ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার আমাদেরকে আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফরজ এলেম প্রত্যেক সদস্য, প্রত্যেক মুমিন মুসলিম যাতে জানতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সমাজকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, প্রত্যেক ঘরের পুরুষদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।